আসসালামু আলাইকুম। আমাদের geniuskidstoys.net থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে খেলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড ক্র্যাঙ্ক জেনারেটর। তো এটা আনবক্সিং করার পরে এটা আমরা এখানে প্রেজেন্ট করেছি। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টয় বাচ্চাদের জন্য, যেখানে বাচ্চারা নিজেরা এখানে ইনস্ট্রাকশন দেখে তারা একটা হ্যান্ড ক্র্যাঙ্কড জেনারেটর বানাবে, যেখানে আলটিমেটলি আমাদের যে প্রোডাক্টটা আমাদের সামনে আসবে বানানোর পর সেটা হচ্ছে এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাঠের যে পার্টসগুলো এখানে আছে, এখানে ইনস্ট্রাকশন আছে কীভাবে করতে হবে, এখানে লাইটটা আছে, এখানে জেনারেটর অর্থাৎ যে ডায়নামোটা আছে সেটা এখানে আছে, এবং আদার ইলেকট্রনিক্স এটার সাথে এটা লাগানো থাকবে। তো আমরা একটু দেখি এখানে কীভাবে এটা করতে হবে। তো দেখেন প্রথমে দেওয়া আছে যে এই 1 নম্বরে আমাদের এই ইনস্ট্রাকশনে লেখা আছে এই জিনিসটা করতে হবে। এটা কোথায় আছে? এই যেটা। সো আমরা যেটা করব, আমরা এই জিনিসটা আসলে জোড়া লাগবে, রাইট? অর্থাৎ এইভাবে আমরা জিনিসটাকে জোড়া লাগবে। আচ্ছা, এই যে আমাদের 1 নম্বর স্টেপটা হয়ে গেল। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে এটা আমরা এখানে লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু ড্রাইভার, স্ক্রু আছে। এই স্ক্রুগুলো আমরা ছোট ছোট স্ক্রুগুলো এখানে লাগিয়ে দিই যাতে শক্ত করে লেগে যায়। আচ্ছা, এই যে আমাদের স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার আমরা এখানে এই যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কিন্তু করে ফেলেছি। দেখেন এই যে একদম যেভাবে দেওয়া আছে এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে আমরা করেছি। আচ্ছা, এরপর বলেছে এই জিনিসটা লাগাতে। এটা কি? এই যে এটা হচ্ছে এটা। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা এখানে, তারপরে এই জায়গায় এই জিনিসটা আমাকে কানেকশন লাগাতে হবে। হ্যাঁ, তো এটা আমি কীভাবে লাগাবো? এটা আমরা এভাবে লাগাবো। আচ্ছা, এরপরে এই 2টা জোড়া লাগিয়ে এইভাবে ধরে জিনিসটা 2টাকে একসাথে আমরা এখানে লাগিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে শক্ত করার জন্য কি করতে হবে? এইখানে এই জায়গায় স্ক্রু লাগাতে হবে। তো এটা আমরা লাগিয়ে দিচ্ছি। স্ক্রু লাগানো হয়ে গেছে। সো দিস ইজ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার মতো হয়ে গেছে। এইবার এখানে দেখানো হচ্ছে এই যে এটা অলরেডি আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখান থেকে এইখান থেকে আমাদের কানেকশনটা এই জিনিসটাকে লাগিয়ে দিয়েছি, পার্টটা। এইটার সাথে এটা এটা কোনো ধরনের স্পেশাল কোনো কিছু না, জাস্ট কানেকশনটা জাস্ট এখানে একটা সাইডে এভাবে করে আমরা লাগিয়ে দিব, একটু ঘোরাবো,
হয়ে গেল। এবং এই ওয়্যারটা এদিকে লাগিয়ে দিব, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের 4 নাম্বার স্টেজটা শেষ। তা আমরা একটু দেখি 5 নাম্বারটা আমরা কী করতে হবে। 4 শেষ। একটু 5 নাম্বারে আমাদের কী করতে হবে। 5 নাম্বারে এই জিনিসটাকে ঠিক এভাবে লাগাতে হবে। অর্থাৎ এইভাবে এই জায়গাটাতে এই জিনিসটাকে এভাবে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে লাগাবো, এটা কীভাবে লাগাবো, এই যে এই ক্ল্যাম্পটা দিয়ে আমরা এখানে লাগাবো। তা আমি একটু দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে। এখানে নিশ্চয়ই স্ক্রু দেখতে পাচ্ছেন। এই স্ক্রুগুলা আমি প্রথমে এই পাশে একটা লাগাবো, ঠিক আছে, সেটা লাগাবো। আরেকটা হচ্ছে এই পাশে একটা প্রথমে লাগাবো, তারপর অ্যাক্রসে লাগাবো। অ্যাক্রসে লাগালে হবে কি, এটা আমাদের একটু সুবিধা হবে লাগাতে। তাহলে আমি একটু দেখাচ্ছি কীভাবে আমরা লাগাতে পারি। খুবই সহজ, খুবই ইজি। এই যে বাচ্চারা খুব ইজিলি এটা করতে পারবে, কারণ এখানে আসলে সব কিছুই দেওয়া আছে, এমন কিছু নেই যে আপনার বাইরে থেকে আনতে হবে। খুবই ইজি। বাচ্চারা কিন্তু প্রচুর মজা হবে এটা করলে, কারণ এটা খুব ইন্টারেস্টিং, তাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হবে এটা। তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, অর্থাৎ নতুন কিছু করার আগ্রহ বাড়বে। অ্যান্ড ডেফিনেটলি এন্ড রেজাল্ট তো খুবই চমৎকার এটার। তো আমি সবগুলো স্ক্রু লাগিয়ে দেখাচ্ছি। বন্ধ করতে হবে। তাহলে হয়ে গেল, স্ক্রু লাগানো হয়ে গেলে আমাদের জেনারেটরটা এখানে কানেক্টেড হয়ে গেল এখানে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একদম হু মিল আছে, তাই না, 5 নম্বরটার সাথে। এবার আমরা 6 নম্বরে যাব। এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে হোল্ডার, মানে আমাদের লাইটের হোল্ডারটা তৈরি করা। তো এটা কীভাবে করবো, খুবই ইন্টারেস্টিং। দেখুন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা জিনিস, ঠিক আছে, এই দুইটা জিনিস। আর এটার সাথে আমরা কানেক্ট করব এই যে এটাকে, এই 3টা জিনিসকে কানেক্ট করলে আমরা একটা হোল্ডার পেয়ে যাব। ওকে, তাহলে এই যে হয়ে গেল হোল্ডার। কোথায় লাগাবো এটা, এই যে এখানে, ঠিক আছে। তো এটা তো এখানে থাকবে। এটা আমরা কীভাবে লাগাবো, আমরা একটু কানেকশন করে নিই। এখানে কানেকশনটা একটু বলতে গেছে। বাল্বটা লাগিয়ে নিলাম। আচ্ছা, এই কানেকশনটা আমরা পরে লাগাতে পারবো, আমরা আগে এইটা এখানে সেট করে লাগিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কানেকশন হয়ে গেল, বাল্ব কানেকশনটা হয়ে গেল। দিস ইজ ইট। ওকে, এবার আমরা জাস্ট এটার সাথে একটা কানেকশন লাগিয়ে দিব, সবার লাস্টে লাগিয়ে দিব। আচ্ছা, এবার কি সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এইবার এটা লাগানোর পর, এই যে এটা লাগানোর পর আমি এই কানেকশনটা এখন লাগাইনি, ইচ্ছা করি সবার শেষে লাগাতে যাচ্ছি।
এইবার আমাদের চাকা, অর্থাৎ এটা যে আমরা ঘোরাবো সামথিং, আমাদের কিছুটা ঘোরাতে হবে, সেটা কীভাবে লাগাবো আমরা একটু খেয়াল করুন। এখানে 3টা চাকা দেখা যাচ্ছে, সেই 3টা চাকা কোথায়? এই যে এটা একটা এবং এখানে 3টি চাকা রয়েছে, এই 3টি চাকা দেখতে পাচ্ছেন। আমাকে এখানে চ্যালেঞ্জ হলো এই 3টি চাকাকে এমনভাবে রাখতে হবে দুটোর মাঝখানে এটা থাকবে, ঠিক আছে? এখন কীভাবে করবো আমরা? প্রথমত খেয়াল রাখতে হবে এই জিনিসটা, এটা দেখুন, এটাকে এনশিওর করতে হবে যেন একসাথে থাকে। আচ্ছা, একসাথে থাকলে আর কি থাকে? এই যে এটা, তাহলে এই 3টা জিনিস আমার একসাথে থাকলো। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কিংগুলো, এই মার্কিংগুলোকে আপনি যদি একত্র করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার এটা প্রপারলি হচ্ছে। এই যে অলমোস্ট কাছাকাছি। আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, এইবার আমরা স্ক্রু দিয়ে খেয়াল করবেন এই লাইনগুলা যেন আপনার একসাথে হয়, ঠিক আছে? আপনি একটা স্ক্রু একটা লাগাতে পারলে বাকিগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তবে একটা স্ক্রু লাগাই, দেখতে পাচ্ছেন পরটার সাথে লেগে যাবে। প্রথমটা হয়তো একটু লাগাতে সমস্যা, কিন্তু পরেরগুলো become very easy for you. দেখতে পাচ্ছেন আমরা 4টা স্ক্রু লাগিয়েছি। এখানে এই মাঝখানে যে খাটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটো চাকা হবে বড়, মাঝখানেটা ছোট হবে, যেন মাঝখানে আমরা কী করতে পারি, এই জিনিসটা যেন সুন্দর করে আটকাতে পারি। আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি, রাইট? তাহলে আমরা একটু দেখাই এরপর কী করতে হবে। এরপর আচ্ছা, তাহলে আমরা রেডি, 1 2 3 হয়ে গেল হ্যান্ড ক্র্যাঙ্ক জেনারেটর। যত জোরে ঘুরাবো আমরা, আমি একটু অন্ধকারে দেখাই কেমন হয়। 1 2 3 বলো, বলো আবার রেডি, 1 2 3 বলো। এই যে দেখতে পাচ্ছেন, অ্যামেজিং, তাই না? আপনার এই খেলনাটা কিন্তু আপনার বাচ্চাদেরকে অনেক মজা দিবে, বাচ্চারা অনেক মজা হবে, কারণ দের ইজ এ ক্রিয়েটিভিটি ইন ইট। তারা নিজের হাতে করেছে এবং ইলেকট্রিসিটি জেনারেট করছে তাও হাত দিয়ে।